উঠে গেছে, এত সরু এত বড়। আমার হয়ে গেছে চিকেনটা, এবার আমি নামিয়ে নেবো। ওদিকে তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। অনেকদিন পর আমি এলাম মানে ক্যামেরার সামনে, তো অনেকটাই শরীর খারাপ, তবুও এলাম। তো সকাল সকাল চলে এসেছি দোকানে। নিশা এসছে আজকে দোকান খুলতে। এই দেখো নিশা আজকে দোকান খুলতে হেল্প করছে। এই কদিন আর কি দোকান তো খোলাই হয়নি, সেই জন্য আজকে দোকানটা খুলছি। এই পাশটা খুলেছিস? হ্যাঁ, ওই পাশটা খোলা ছিল। দেখ অনেক সুন্দর সুন্দর কালারগুলো সেই। আজকে নতুন দোকানদার দোকানে, সব কটা কালার দেখ হেবি সুন্দর সুন্দর। হ্যাঁ, ঢাকনাগুলো বেশি সুন্দর। আমার তো আনকমন কালারগুলো বেশি ভালো লাগছে। এই যে তারপরে হ্যাঁ, কিন্তু আমার হাতে ওসব চলবে না, কাজ বাজ করলে ভালো লাগে না। নখ কেটে ফেলছে, পরিষ্কার কতদিন পরে আমি দোকান খুললাম আজকে। আমার কাছে একটা রিমোট ছিল, বুঝলা। এই গাছটায় কত ফুল ফুটেছে আজকে। তো দেখো আমাদের বাড়ির সবাই অসুস্থ, তোমাদের দাদা ভাই সেও অসুস্থ, বাইক ছেড়ে এখন স্কুটিতে হাত দিয়েছে। দোকান থেকে ঘরে চলে এসেছি, ঘরে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সমস্ত কিছু শেয়ার করার আগে একটাই কথা বলি। আমার শরীরটা অনেকটা অসুস্থ, কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। তো যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ আগে থাকতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন আমি চা বসাচ্ছি, আর দেখি তোমাদের দাদাভাই দেখো চিকেন নিয়ে এসছে, তো আজকে চিকেন রান্না হবে। তো আমি চেষ্টা করব যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করব, তবে জানি না যে কতটুকুনি আমি শেয়ার করতে পারবো, কারণ আমার এক সময় আমি এমনভাবে অসুস্থ হয়ে পড়ছি যেটা ভাবার বাইরে হয়ে যাচ্ছে। যেমন আমার গতকাল রাত্রেবেলাতেই আমি ভিডিও করতে করতে মানে তোমাদেরকে দেখালাম না আমি রান্নাবান্না করছি আর কি, রাত্রেবেলা ডিমের ভুজিয়া করেছিলাম। তো যাই হোক, রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুতে গেছি, হঠাৎ করে আমার গায়ের মধ্যে জ্বালা পোড়া করছে, এত পরিমাণ জ্বালা করছে যেটা আমি সহ্য করতে পারছি না। তারপরে তো গায়ে সুতল দিলাম, তোমাদের দাদাভাই বাড়ি এলো, ফোন করে বাড়ি ডাকলাম, তারপরে ডেটল দিয়ে সাবান দিয়ে ওই রাত্রি 12টার সময় স্নান করেছি। কোনো কিছুতে কিছু হয় না, সারা রাত্রির ধরে কান্না করে গেছি। এত মানে বাজে একটা অবস্থা, আমি নিজে বুঝতে পারছি না যে আমার কি হচ্ছে শরীরের মধ্যে। তো যাই হোক, যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো, লাগবে তারা অবশ্যই দেখবে। তো আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা অনেকটা খারাপ। আমি তোমাদের সাথে কথা বলছি, তবে মানে আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে, মানে একটা ব্যথা, মানে একটা দম নিতে কষ্ট, এরকম একটা হচ্ছে। তো যাই হোক, চা বসাই, আগে সকাল সকাল চাটা খাই, তারপরে দেখছি কখন কি রান্না বান্না করি কি করি না করি। চলো, একদিকে এই যে চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, আর এটার মধ্যে কিছুটা খুদ ছিল, আগের দিন রান্না করেছিলাম সেই খুদটাই বসিয়েছি। আলু ভাত ওখানে বসানো, চা হয়ে গেছে, এই যে চা ঠিক নিচেই। ওদিকে রান্নার জন্য সবজি টবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আজকে তো চিকেন রান্না করব। আর এদিকে একটা তেল নিয়ে এসেছিলো, সেই তেলটাই দেখো আমি ঢেলে নিলাম। ওদিকে মিক্সিতে মশলাও করে নিয়েছি, এখন শুধু রান্নাটা বসাবো। যেহেতু শরীর অসুস্থ সেই জন্য তেমন কিছু করব না, শুধু চিকেন করব আর পটল ভাজা করব, ব্যাস, আর কিছু করব না। আর এটা আমি বেশ কিছুদিন আগে তেলের জন্য কিনেছিলাম, তবে তেমনভাবে ব্যবহার করা হচ্ছিল না, কারণ কি তেল যেহেতু বোতলেই আনছিল সেই জন্য। কেমন হয়েছে এই জারটা বলো?
হাত দেয় না, থাক সরো। দুপুরের জন্য রান্না বান্না বসিয়েও দিয়েছি। এখানে দেখো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পটল ভাজা করছি। তেমন কিছু করবো না, এই পটল ভাজা। আর এদিকে এই যে মশলা করে রেখে দিয়েছি চিকেন, এই দেখো চিকেন ধুয়ে রেখেছি। আর এখানটায় আলু কেটে রেখেছি। আর এখানে কিছু বাসন আছে সকালে, সেগুলো মাজতে হবে। চিকেনের মধ্যে দেখো হলুদ দিয়ে দিয়েছি, লবণটা দিইনি, হলুদটা দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি। আর এখানে তো মশলা রয়েছেই করা। আর এদিকে পটল ভাজা বসিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের দাদাভাইও চলে এসছে এখন, আজকে সকাল সকালই এসছে, কারণ ওরও শরীরটা খারাপ। কোনটা? কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা বসাবো, তার আগে আলুগুলোকে। মেঘলা হয়ে গেছে আকাশটা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই কদিন কোনো হাওয়া বাতাস ছিল না, এতটাই মেঘলা। ই বাবা, এত উপরে উঠে গেছে, এত সরু এত বড়! ওরে বাবা, আমি তো দেখিনি এরকম। তাহলে তো উপরেও চলে আসতে পারে। আর হাত দিও না, উড়ে চলে আসে যদি ভয় লাগছে আমার। ছোট বাচ্চাগুলোর জন্য এ বাবা, ওই মামিদের ঘরের ওই জায়গা চলে যাবে তো। মামি, মামি, ঘরের মধ্যে সাপ ঢুকছে ওই উপর দিয়ে, ছোট বাচ্চা। দেখো যেমন মেঘলা, এমনি শরীর ভালো না, তারপরে সাপের উপদ্রব এত বড় বেড়েছে ঘরের মধ্যে। দেখো এই যে আমার মেয়ে ভাগ্যিস দেখেছে, এই পুরো দোকানের এখান থেকে বেয়ে বেয়ে ওদের ওই ঘরের মধ্যে চলে গেছে উপরে। দড়ি এত সরু, তা আমি কোনোদিন এত সরু এত লম্বা সাপ দেখিনি, এত সরু। সাপ এক ফোঁটা নিজে সব বিষ ছেড়ে দেবে একবারে। ভাগ্যিস বুনু দেখলো, ওই জায়গায় গেলে তো মাথার পরে যদি পড়তো কি হতো। তাহলে মরে তো দেখো এখানে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে কষিয়ে নেব। আর কারেন্ট কতক্ষণ থাকবে জানি না, কারণ বাইরে পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে অনেক দিন পর। মানে বৃষ্টির দেখা আমাদের এদিকে নেই বললেই চলে, সব দিকে বন্যা হয়ে গেছে বৃষ্টিতে, অথচ আমাদের এদিকে বৃষ্টি নেই, শুরু হয়ে গেছে বৃষ্টি। আর কি পরিমাণ সাপ, তো কি বলবো, মানে যখন তখন সাপের ভয়তে ঘুম পর্যন্ত হচ্ছে না। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো দেখো এই যে চিকেনটাকে দিয়ে দিয়েছি, চিকেনটা ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। আর আলুটা তো আগেই ফ্রাই করে রেখেছি। বৃষ্টি হচ্ছে অনেক দিন পর, জানি না তোমরা কথা শুনতে পাবে কি না। চলো তোমাদের সাথে একটু বৃষ্টিটাও শেয়ার করি। পিকু একটু স্নান করুক বৃষ্টিতে। পিকু বৃষ্টিতে স্নান কর মজা করে, আর একটু সামনে টেনে দে। হ্যাঁ, আর দিস না, আর দিস না, থাক থাক। ওই দেখ কত মজা করে স্নান করবে এবার, এবার দৌড়োদৌড়ি করছে। কিন্তু হচ্ছে ঘরের শাওয়ারে দিলে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওই দেখো এইবার মজা পেয়েছে। ও তো ছুতো, ও তো ওরে দিয়ে আর ছুতো, তার মানে ও বৃষ্টিতে ভিজবে, ওরে বোঝো। সাপের কথা শুনলে দৌড়। আর এই বর্ষায় ব্যাঙ তো সিঁড়ি দিয়ে আসবেই। কোথায় যাবি, কোথায় যাবি? বৃষ্টিতে ভিজতে যাবি সাইকেল নিয়ে? সাইকেল রেখে দে। ওরে এক বোতল জল দাও শুভমিতারে। আর আগের দিন উপরের ঘর পরিষ্কার করে সব এর মধ্যে এক বস্তা জামা কাপড় বেরিয়েছে, ছেঁড়া দুটো মাদুর, সব ফেলতে হবে, নাহলে পুড়িয়ে দিতে হবে। দেখো তুমি উঁচু করে খেয়েছো বলে ও উঁচু করে খাচ্ছে। কি অবস্থা আমার রান্নাঘরটা, আর আমার শরীরটা ভালো নেই বলে কি অবস্থা হয়েছে। মানির একটা দাও তুমি, আর দাদা নাও। এখানটা সাইডে ধরো, গরম। যাও, দেখো অবস্থা, সবার হাতে একটা করে মোবাইল, আর বাইরে বৃষ্টি হচ্ছে। দেখতো লবণ টবণ হয়েছে কিনা।
চিকেনের মধ্যে জল দিয়ে দিয়েছি, এই যে ঝোল ঝোল একদম একদম লাল লাল ঝোল ঝোল হবে। আর এদিকে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে চিকেন হচ্ছে। এটা হলেই হয়ে যায়। এটা আমার হয়ে গেছে, চিকেনটা এবার আমি নামিয়ে নেবো। ওদিকে তো দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। যার যেটা হয় তখন সে সেটা বোঝে, বুঝেছ? তোমার রোগটা রোগ, আমার রোগটা রোগ না, এটাই তো। মানে হাঁস, হ্যাঁ ওই তো। তাই বলছে যে মানে ওর একটুকু থেকে একটু কিছু হলে ওর একদম সব শেষ, আর আমার যে এত কিছু হচ্ছে আমার কিছু হয় না। এই সুমিতা, থালা বেসিনের ওখানে রাখ। রান্না বান্নার পরে স্নান না করলে আরো খারাপ লাগবে। নিজের জিনিস নিয়েছিস একটা বুতাম, আর শালা আমারে দিয়েছিস 3টা বুতাম। তা আমার জিন্সের কি, আমি কি লোকেরা জিন্সের বোতাম দেখাবো? হ্যাঁ, তুই তো আমি বোতাম দেখাবো? এই শুধু জিন্সের একটা বুতাম দেখ। তো দেখো স্নান করেছি, স্নান করে রেডি হয়ে গেছে, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। লাস্ট আছি আমি খাওয়া দাওয়া করবো। ওদিকে বোন রেডি হচ্ছে, বোন চলে যাবে বাড়িতে, কারণ ওর টিউশনই আছে, সেই জন্য। মানে টিউশনি পড়াতে যাবে, ও পড়বে না, টিউশনিও পড়াতে যাবে। তো যাই হোক, টোটোওয়ালাকে ফোন করতে হবে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবার লাস্ট আমি। বাইরে একদম মেঘলা, মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি কম, মানে বন্ধ আছে। তো চিকেন আর ভাত, তবে একদমই অল্প নিয়েছি, কিন্তু আলু ছাড়া ভাল লাগে না। 3 পিস চিকেন ছোটো ছোটো, আর এই দেখো আলু ছাড়া আবার চলে না মোটে, আলু। আর ভাত একদম অল্পই নিয়েছি, কারণ খেতে ইচ্ছা করছে না একদমই। খাওয়া এই দেখো আমার মা ভাত খাচ্ছে অনেকক্ষণ পরে। তো আমার মেয়ে ক্যামেরা করতে শিখে গেছে, যখন তখন ক্যামেরা চালু করে দেয়, কখন কি বলে আমি নিজেও জানি না। সাবধানে যাস, ট্রেনে বেশি ভিড় থাকলে উঠবি না। বৃষ্টি পড়ছে তো আবার। মোবাইলে চার্জার টার্জার নিয়েছিস? দেখে শুনে উঠিস, ফোন করিস আমার কাছে। মাসি টাটা করেছে? এই বললো তো হ্যাঁ টাটা। বাইরের ওই উপরে ব্যালকনিতে পাখাটা চলছে, আগে থেকে ও দেখছিল যে ওর সমস্ত ঠিকঠাক আছে কিনা, তাই জন্য তোমাকে আগে টাটা বলেনি। দেখো, তা ও টোটোতে উঠে তো টাটা বললো তোমাকে। তুমি যাও উপরে গিয়ে লাইট ইয়েটা বন্ধ করে দিয়ে আসো, ওই কি বলে পাখাটা। আর দাদা কোথায় গেল? হ্যাঁ, তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে বোনও চলে গেল, একদম ফাঁকা, মানে একজন থাকলে পাশে যাই হোক একটু হলেও ভালো লাগে। কারণ কি, বোন রান্না বান্নার দিক সেরকম কিছু করতে পারে না, কিন্তু ঘরের এই যে বিছনা টিছনা পরিষ্কার করা এইগুলো করে, ঘর ঝাড় দেওয়া, তো এইগুলো করতে পারে, মানে ঘর গোছানোর যেসব কাজ বাজগুলো এইগুলো কিন্তু খুব ভালোই পারে। তো যাই হোক, অনেকটা অসুস্থ ছিলাম, এখন একটু ভালো আছি। মানে দুপুরের পর থেকে, স্নান করার পর থেকে না আরও বেশি ভালো লাগছে। সকালবেলা উঠে স্নান করেছি, ঠিক আছে, তারপরেও কেমন জানি লাগছিলো, মানে দুপুরবেলা ডিম টিম খেয়ে, মানে সকালবেলাতেই। তো সকালবেলা স্নান টান করার পরে আর কি হচ্ছে ভাত রান্না করলাম। তো ভাত টাত রান্না করে খাওয়া দাওয়ার পরে না ডিম, কলা, খেজুর এসব তো খেতেই আছি, যেহেতু লো প্রেশার, তো সেই জন্য। আর এখন একটু ভালো আছি, জানি না কতক্ষণ ভালো থাকবো। তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।